Hello everyone, welcome back to my channel. Today we are going to learn the what and how of asking and talking about jobs, hobbies and interests. আজকে আমরা অন্য কারোর বা ধরুন কারোর সাথে আপনার নতুন সাক্ষাৎ হয়েছে বা দেখা হয়েছে, তো আপনি তার সাথে কিভাবে কনভারসেশন শুরু করবেন বা ধরুন আপনি তার পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে আপনি জানতে চান, তো কিভাবে তাকে জিজ্ঞেস করবেন। যেমন ধরুন তার জব সম্পর্কে, তার হবিজ সম্পর্কে আপনি জানতে চান, তার ইন্টারেস্ট সম্পর্কে আপনি জানতে চান, তাহলে আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন ইংরেজিতে, সেটি যেমন আমরা জানবো আজকে। তার সাথে আমরা আপনাকে কেউ আপনার জব সম্পর্কে, আপনার হবিজ সম্পর্কে বা আপনার ইন্টারেস্ট সম্পর্কে জিজ্ঞেস করলো বা জানতে চাইলো আপনার থেকে, আপনার সাথে প্রথমবার সাক্ষাৎ হয়েছে, তো এরকম কোনো ব্যক্তি আপনার থেকে জানতে চাইলো আপনার হবিজ, আপনার জব, আপনার ইন্টারেস্ট সম্পর্কে, তো আপনি কিভাবে তার রিপ্লাই দেবেন, তার আনসারটা দেবেন, আজকে আমরা সেই বিষয়ে জানবো। চলুন শুরু করা যাক। So let's start with the what and how of asking jobs, hobbies and interest. First of all, we need to know what are these questions used for. আমাদের প্রথমেই জানতে হবে যে এই প্রশ্নগুলো কি জন্য ব্যবহার করা হয় বা কি জন্য ব্যবহার করব। Basically, these questions are used to ask about other people's personal information upon first meeting them and to start a conversation. আমাদের সাথে যদি কোনো নতুন ব্যক্তির বা অপরিচিত ব্যক্তির প্রথমবারের জন্য সাক্ষাৎকার হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন জানার জন্য আমরা প্রশ্নগুলো করতে পারি, তার নতুবা আমরা তার সাথে কনভারসেশন শুরু করার জন্য প্রশ্নগুলো করতে পারি। নেক্সট, হাউ ডু ইউ ইউজ দিস কোশ্চেন্স, তো কিভাবে আপনি প্রশ্নগুলোকে ব্যবহার করবেন। To use these questions, you need to study your vocabulary and then memorize these sets of questions. আপনাকে কি করতে হবে, আপনার ভোকাবুলারি স্টাডি করতে হবে এবং তার সাথে এই কোশ্চেন সেটগুলোকে আপনাকে মেমোরাইজ করে বাক্যে ব্যবহার করতে হবে। ওকে, someone's jobs, তো আপনি যদি কোনো ব্যক্তির জব সম্পর্কে জানতে চান, তার জন্য আপনি কিভাবে প্রশ্ন করতে পারেন বা কিভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন ইংরেজিতে। আপনি এভাবে বলতে পারেন, হোয়াট ডু ইউ ডু, হোয়াটস ইউর জব, হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু, হাউ ডু ইউ মেক মানি, হোয়াট কাইন্ড অফ জব ডু ইউ হ্যাভ, হোয়াটস ইউর অকুপেশন। এভাবে আপনি কিন্তু জিজ্ঞেস করতে পারেন। এখানে এতগুলো কোশ্চেন রয়েছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ট্রাই করতে পারেন। সো হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, কারোর হবিজ এবং ইন্টারেস্ট সম্পর্কে জানার জন্য আপনি কিভাবে প্রশ্ন করতে পারেন সেটা নিয়ে আলোচনা করি। আপনি এটা বলতে পারেন, হোয়াট আর ইউর হবিজ, হোয়াট ডু ইউ ডু ফর ফান, হোয়াট ডু ইউ ডু অন উইকেন্ড, হোয়াট ডু ইউ ডু আফটার ওয়ার্ক, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম। তো এই প্রশ্নগুলোর মধ্যে আপনি একটা ইউজ করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। ওকে, next, the what and the how of talking about jobs, hobbies and interest. তো এবার আমরা কিভাবে আমরা জব, হবিজ, ইন্টারেস্ট নিয়ে কথা বলবো সেটা নিয়ে জানবো। What are these answers used for? এই উত্তরগুলো কি জন্য ব্যবহার করা হবে? They are used to talk about personal information when meeting someone new. যখন আমরা কোনো নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে আমাদের বা সাক্ষাৎ করব, তখন পার্সোনাল ইনফরমেশন গুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা এই উত্তরগুলো ব্যবহার করব। হাউ ডু ইউ ইউজড দিস স্টেটমেন্টস অ্যান্ড আনসার্স, এই স্টেটমেন্ট এবং উত্তরগুলোকে আপনি কি জন্য কিভাবে ব্যবহার করবেন। ইউ নিড টু স্টাডি ইউর ভোকাবুলারি অ্যান্ড দেন মেমোরাইজ দিস আনসার্স। ওকে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ভোকাবুলারি স্টাডি করতে হবে এবং তার সাথে এই আনসারগুলোকে মেমোরাইজ করতে হবে। ওকে, নেক্সট, to describe your jobs,
you can say I am a teacher. আপনি যদি একজন টিচার হন তাহলে আপনি বলতে পারেন I am a teacher. আপনি যদি একজন পাইলট হয়ে থাকেন আপনি বলতে পারেন I am a pilot. আপনি আর্টিস্ট হলে আপনি বলতে পারেন I am an artist. আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট হলে আপনি বলতে পারেন I am an accountant. আপনি যদি ক্যাব ড্রাইভার হয়ে থাকেন আপনি বলতে পারেন I am a cab driver. আপনি যদি ডাক্তার হয়ে থাকেন আপনি বলতে পারেন I am a doctor. তো আপনি যে কাজের সাথে যুক্ত আপনি সেটি বলতে পারেন এবং আপনি এখানে কিভাবে বলতে পারেন I am এবং আপনি এখানে আপনি যে কাজের সাথে যুক্ত এখানে আপনি অ্যাড করে দেবেন। ওকে, টু ডেসক্রাইব ইউর হবিজ অর ইন্টারেস্ট, আপনার হবিজ ইন্টারেস্ট এগুলো ডেসক্রাইব করার জন্য আপনি বলতে পারেন, যদি আপনার বই পড়তে ভালো লাগে আপনি বলতে পারেন আই লাইক রিডিং। যদি আপনার ওয়েব সার্ফিং করতে ভালো লাগে তখন আপনি বলতে পারেন আই লাইক ওয়েব সার্ফিং। আপনার গলফ খেলতে ভালো লাগলে আপনি বলতে পারেন আই লাইক গলফিং। আপনার টিভি দেখতে ভালো লাগলে আপনি বলতে পারেন আই লাইক ওয়াচিং টিভি। আপনার ক্রিকেট খেলতে ভালো লাগলে আপনি বলতে পারেন আই লাইক প্লেইং ক্রিকেট। আপনার গান গাইতে ভালো লাগলে আপনি বলতে পারেন আই লাইক সিঙ্গিং। আপনার গান শুনতে ভালো লাগলে আপনি বলতে পারেন I like listening song. আর আপনার রান্না করতে ভালো লাগলে আপনি বলতে পারেন I like cooking. Okay, so that's all for today. Thank you for watching. যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। See you next time.